সাইজটা বড়, তাই না? আর শিয়াল কি মানুষের সামনে আসে না, মানুষকে দেখলে ভয় পায়। ভেরি গুড। এবং গর্তে লুকিয়ে থাকে, সে গর্তে লুকিয়ে থাকে। তো আজকে আমরা কাক ও শিয়ালের গল্প শুনবো। কাক ও শিয়ালের গল্প শুনবো। তো তোমরা কি গল্পটা মজা করে শুনতে চাও? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, একদিন একটা কাক দোকান থেকে ছো মেরে এক টুকরা মাংস নিল। মাংস নিয়ে সে একটা গাছের ডালে গিয়ে বসলো। ঠিক আছে, সেই কাকটা অনেক দিন ধরে মাংস খায় না। মাংসটা ঠোঁটে নিয়ে ঠোঁট দিয়ে আটকে ধরে সে ভাবতে লাগলো, মাংসটা আমি কিভাবে মজা মজা করে খাবো। অনেকদিন পরে মাংস খাই না, অনেকদিন মাংস খাই না, অনেকদিন পরে আমি মাংস পেয়েছি, তাহলে আমি মাংসটা অনেক মজা করে খাবো। সে এটা চিন্তা করতে লাগলো। ঠিক আছে, এমন সময় একটা শিয়াল গাছের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ উপরের দিকে তাকাতেই সে দেখলো কাকের মুখে এক টুকরো বস্তু। এখন দেখো, দেখে তার কি জিভে লোভে পানি চলে আসলো। সে চিন্তা করতে লাগলো কিভাবে এই মাংসের টুকরাটা কাকের কাছ থেকে নেওয়া যায়। শিয়ালের মাথায় তো অনেক বুদ্ধি। সে চিন্তা করতে লাগলো কিভাবে কাকের মুখ থেকে এই মাংসের টুকরাটা নেওয়া যায়। হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসলো। সে কাককে বলল, কাক ভাই, তুমি কত সুন্দর, কি সুন্দর তোমার গায়ের মিশমিশে কালো রং। সে কাকে কি বলল খুশি করার জন্য, কাক ভাই তুমি কত সুন্দর, কি সুন্দর তোমার গায়ের মিশমিশে কালো রং, তোমার গলার আওয়াজও খুব মিষ্টি, কতদিন ধরে তোমার মিষ্টি গলার কোনো গান শুনি না। কাক শিয়ালের প্রশংসা শুনে খুব খুশি হলো। কেউ প্রশংসা করলে আমরা তো খুশি হই, তাই না? তো আমি যখন ভেরি গুড বলি তোমাদের, তখন তোমরা খুশি হও না? ঠিক তেমনি করে শিয়াল কাকের প্রশংসা করলো। প্রশংসা শুনে কাক খুব খুশি হলো। আবার শিয়াল কাককে কি বললো, শোনো, তোমার মধুর কণ্ঠের একটা গান শোনাও না ভাই, তোমার গলাটা এত সুন্দর, তোমার মধুর কণ্ঠের একটা গান শোনাও না ভাই। কাক শিয়ালের কথায় এতটাই খুশি হলো যে গলা ছেড়ে কা 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 গান গাইতে শুরু করলো। আর যেই না কা করে মুখটা খুলেছে, অমনি টুকুস করে তার বস্তুটা পড়ে গেল। মাটিতে পড়ার আগে কি করলো, মাটিতে পড়লো না। শিয়াল নিচেই রেডি ছিল যে ও যখন গান গাইবে তখন তো বস্তুটা পড়ে যাবে, আমি নিয়ে যাব। তখন কি করলো শিয়াল, যে যখনই কা 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 করে গান গাইতে শুরু করলো, ঝুপ করে যখন বস্তুটা পড়লো, শিয়াল সেই বস্তুটা নিয়ে কি করলো, দৌড় দিয়ে চলে গেল। এবং মনের আনন্দে শিয়াল বস্তুটা খেতে লাগলো। কিন্তু কাক তো বোকা হয়ে গেল। আমি গান শোনালাম আর বস্তুটা ঝুপ করে পড়ে গেল। এখন কাক তো বুঝতে পারলো। কাক কি বুঝতে পারলো? চিন্তা করো, কি বুঝতে পারলো? কাক কি বুঝতে পারলো? যে সে বোকা হয়ে গেছে। শিয়াল তাকে কি করেছে, বোকা বানিয়ে তার বস্তু নিয়ে নিয়েছে। কেমন করে বোকা বানিয়েছে? সে শিয়াল তাকে প্রশংসা করছে, মিথ্যা প্রশংসা করছে। তোমার গায়ের রং সুন্দর, তোমার গলা সুন্দর, মিথ্যা প্রশংসায় কাক কি ভুলে গিয়েছিল এবং কি হয়ে গেছিল, খুশি হয়ে কা কা করতে করতে তার গোস্ত টুক করে পড়ে গেছে। আর শিয়াল সেটা নিয়ে দূরে গিয়ে খাওয়া শুরু করলো। তাহলে দেখো, কাক যখন তার ভুলটা বুঝতে পারলো, ততক্ষণে শিয়াল গোস্ত নিয়ে অনেক দূরে চলে গেছে। এখন কি সেই গোস্ত ফেরত পাওয়া যাবে? সেই গোস্ত ফেরত পাওয়া যাবে না। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? কি দুষ্ট লোকের মিষ্টি কথা ভোলা যাবে না।
খাইছে, তুমি কিন্তু ভুলেও তাদের সাথে যাও না, তাহলে কি করবে? তোমার ধুলায় ভালায় নিয়ে চলে নিয়ে বের করে ফেলবে, তুলে ফেলবে, মেরে ফেলবে, আব্বু আম্মুর কাছে কখনো আসতে পারবা না। এই কাক যেমন বস্ত কি লোভে পড়ে মিথ্যা প্রশংসা, অচেনা কোনো মানুষ, দুষ্ট কোনো মানুষ যদি তোমার প্রশংসা করে তাহলে কিন্তু সেটা ভালো লক্ষণ না। তার মিষ্টি প্রশংসায় আমরা ভুলবো না, তার কথা মতো কাজ করবো না। কি অচেনা কোনো লোক যদি ডাকে তুমি কি যাবা? কাজ করবা? করবা না, কারণ দুষ্ট লোকের ভাই দুষ্ট বুদ্ধি থাকে, সেই বুদ্ধিটা দিয়ে সে তোমাকে ঠকাবে, তোমার ক্ষতি করবে। যেমন ধরো শিয়াল কি করলো, কাককে বোকা বানিয়ে সেই বস্তুটা নিয়ে চলে গেল। তাহলে কাক যদি একটু চালাক থাকতো, একটু বুদ্ধি থাকতো মাথায়, সে কি বোকা হতো? সে কি বোকা হতো? সে বোকা কখনোই হতো না। তাহলে কি আমরা কাকের মতো বোকা হব? না, কখনোই আমরা দুষ্ট লোকের মিষ্টি কথায় করবো না। অপরিচিত কেউ, আম্মুর চেয়ে পৃথিবীতে আপন কেউ হয়? আব্বুর চেয়ে আপন কেউ হয়? বলো তো, আম্মু আব্বুর চেয়ে কেউ আপন হয় না। আব্বু আম্মু যদি বকা দেয় তাও তোমাদেরকে ভালোবাসে। আর বাইরের মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে যদি বলে তোমার আব্বু আম্মুকে আব্বু আম্মুর চাইতে বেশি ভালোবাসা দেয়, তাহলে তাও কিন্তু সে কিন্তু তোমার আপন হবে না। কাছের মানুষে আমাদের আপন। দুষ্ট লোকের কথায় আমরা ভুলে যাব না। এই যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে না, বাসায় থাকবে না অনেক দিন, একা একা বাইরে খেলতে যাবা না, একা একা বাইরে খেলতে যাবা না। আবার কেউ যদি এসে বলে চোরও ঢুকবে না, তারপরে যদি কেউ দুষ্টামি করে কেউ যদি এসে বলে তোমাদেরকে এই যে চলো আর তোমার আব্বু ওখানে ডাকতেছে, আমি তোমার আব্বুকে চিনি, তোমার আব্বুর নাম এইটা না, কিন্তু তাও যাবা না। কারণ শোনো, অনেক সময় দুষ্ট লোকেরা আব্দুল্লাহ, শোনো, অনেক সময় দুষ্ট লোকেরা তোমার আব্বুর নামও জানে, আম্মুর নামও জানে, ভাইয়ের নামও জানে, কিন্তু তারপরেও যাওয়া যাবে না, তাও যাওয়া যাবে না। আবার কেউ যদি এসে বলে আম্মু তুমি কি চিপস খাবা, এই দেখো তোমার পছন্দের চিপস নিয়ে আসছি, খবরদার সেখানে যাওয়া যাবে না। চকলেট অপরিচিত মানুষের, অল্প পরিচিত মানুষের কাছ থেকেও নেওয়া যাবে না। শুধুমাত্র আব্বু আম্মু যাদেরকে চেনে বা যারা আমাদের বাসায় সব সময় থাকে বা যায় তাদের জানা মানুষ দিলে অনেক কিছু নেওয়া যায় না। আব্দুল্লাহ শোনো তো, মানুষ দিলে অনেক কিছু নেওয়া যায় না। আর তুমি যদি বাড়ির নিচেও খেলতে যাও, বাড়ির পাশেও তুমি যদি খেলতে যাও, তাহলে আব্বু আম্মু বলে যাবা, একা যাবা না। তারপরে কি করতে হবে? সবসময় সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। আব্বু আম্মুর মোবাইল নাম্বার মুখস্থ করবা। আব্বু আম্মুর যে কোনো একটা মোবাইল নাম্বার মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? নাম্বার মুখস্থ করবা। আমি কিন্তু শুনতে চাইবো যে তোমার আব্বুর মোবাইল নাম্বারটা বলো তো দেখি। তারপরে তোমাদের বাড়ি কোথায় সেই ঠিকানাটাও জানতে চাইবো, যে তোমরা কোথায় থাকো, তোমাদের বাসা কোথায়, তোমার আব্বুর নাম কি, তোমার আম্মুর নাম কি, যে কোনো একজনের মোবাইল নাম্বার কি মুখস্থ করবা। তাহলে ধরো ভুলে কোথাও তুমি চলে গেলা বা একটু হারিয়ে গেলা, তখন যদি তুমি মোবাইল নাম্বার বলতে পারো তাহলে হ্যালো করে তোমার আব্বু আম্মুর কাছে তোমাকে মানুষ পৌঁছে দিবে। তাহলে মোবাইল নাম্বার শিখবা, ঠিক আছে? একটা মোবাইল নাম্বার মুখস্থ করবা। আমরা তো সংখ্যা করতে পারি, তাই না? তাহলে আমরা মোবাইল নাম্বার শিখবো। আজকে গল্প থেকে কি শিখলাম? দুষ্ট লোকের মিষ্টি কথায় আমরা ভুলবো না, দুষ্ট লোকের মিষ্টি কথার ফাঁদে আমরা পড়বো না। ঠিক আছে? তাহলে কেমন লাগলো কাকু শিয়ালের গল্প? কাকু শিয়ালের গল্প কেমন লাগলো?